গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে এনআরসি সিএএ 2019 সংক্রান্ত আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধী কলোনিতে সিএএ 2019 এনআরসি এসআইআর ও সর্বশেষ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এর বিপদ নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এনআরসি ও সিএএ গবেষক, কবি, সাহিত্যিক, দামাল বাংলার কর্ণধার মানিক ফকির, সাথে রাজ্য দামাল বাংলার নেত্রী শিখারানী মণ্ডল, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, কাউন্সিলর মনিরা খাতুন, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ কাউন্সিলর ও দলের নেতৃত্বরা। অনুষ্ঠানে দেশভাগের কারণে এদেশে আসা হিন্দুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মানিক ফকির সিএএ 2003-2019 ও বর্তমান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ও এসআইআর এর বিপদ নিয়ে মানুষকে যেমন সতর্ক করেন, ঠিক একইভাবে বিজেপি ও বিজেপির মিথ্যা প্রচারের পাতা ফাঁদে পা দিতে বারণ করেন। প্রাক্তন বিধায়ক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মানস মজুমদার ও একই সুরে বলেন, 24 সাল পর্যন্ত দেখুন কি লিখেছে, এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান কমিউনিটি। এইখানে আসল কথা, হু আর কম্পেলড টু সিক শেল্টার, যে আশ্রয় চাইতে বাধ্য হয়েছে in India due to religious persecution or fear of religious persecution and enter into India on before 31st December 2024 এর মধ্যে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, এই দেখুন আশ্রয় চাওয়ার কাগজ, এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, এখানে ওয়েবসাইটে লিখতে হয় এলটিভি, এটা আশ্রয় চাওয়ার যায়। যারা যারা আশ্রয় চাইবে, সরকার যদি তাদের আশ্রয় দেয় তাহলে ভবিষ্যতে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। যদি আশ্রয় না দেয় তাহলে তারা হবে ঘোষিত বৈধ বিদেশি পাবে রাইট টু ফুড, রাইট টু শেল্টার, রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন। কিন্তু রাইট টু ওয়ার্ক মানে গভর্নমেন্টের কাজ নয়, রাইট টু শেল্টার মানে নিজের থাকতে পাবে কিন্তু বাড়িঘর জমি জায়গা কিনতে পারবে না, রাইট টু এডুকেশন মানে 10 পর্যন্ত পড়তে পারবে। তারা যেহেতু এসআইআর এর নাম বাতিল হয়ে যাবে ভোটার কার্ড, তাহলে তারা পাসপোর্ট করতে পারবে না, ভিসা করতে পারবে না, তারা নাগরিক পরিষেবাগুলো পাবে না, অর্থাৎ কৃতদাসের মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু যদি এটাও না করে, এটা বলছে না বিজেপি, এটাও যদি আশ্রয় না চায়, কম্পেলড টু সিক শেল্টার না চায়, তাহলে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটি জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে। আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের সমস্যা নিয়ে এই ক্যাম্পে আসেন। ক্যাম্পে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। উনি ক্যাম্পে পরিদর্শন করেন। এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন এটা মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। আমরা মানুষের সাহায্য পাচ্ছি। এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর ভূপেন্দ্র অধিকারী আছে। আমরা চাই মানুষ তার বুথের যে 10 লক্ষ টাকা বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা সঠিকভাবে তারা খরচা করে। অন্যদিকে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী কি বলছেন শুনে নেব। আজকে আমাদের পাড়ার সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
এই ক্যাম্পে উপস্থিত হয়েছেন এইমাত্র আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার। এখানে আমাদের পাড়ার সমাধানের সমস্ত কাজকর্ম চলছে এবং আমাদের যে দুয়ারে সরকার, এই সরকারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে। আমরা সমস্ত এলাকার মানুষদের হ্যান্ডবিল এবং মাইকে করে ডেকে যাতে সবাই অংশগ্রহণ করে এই প্রোগ্রামে, তার জন্য আমরা সুনিশ্চিত করছি। নমস্কার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে জামালপুরে সাধারণ মানুষের সমস্যা নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হলো। জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল। চকদিঘি অঞ্চলে উত্তরসুরা প্রাথমিক বিদ্যালয়। এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলে ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, প্রধান অসীমা বাগ, অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা। তারা প্রতিটি কাউন্টারে গিয়ে খোঁজ নেন এবং নিজেরাই বসে ক্যাম্পে আগত সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে দেন, যাতে সহজেই তারা সরকারি প্রকল্পের সুবিধা পান। আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনাদের হাউস থেকে আপনাদেরকে তুলতে হবে আপনাদের কি সমস্যা, তার জন্য ভিডিও ক্যামেরা হচ্ছে সরকারিভাবে। আপনাদের নিচেতে ঠিক করা হয়েছিল, একজন প্রস্তাব রেখেছিল, একজন সমর্থন করেছিল, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেইখানে থাকলে এবং সরকারি আধিকারিকরা এখানে বসে আছেন, আপনাদের কি কি সমস্যা, সেই সমস্যার কথাটা তুলে দিতে হবে এখানে। চকদিঘি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়, যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, দোকানের জন্মদিন। ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476।
4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন। এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে Z+ এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন জোনাল কমিটির। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের হাওড়া জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। 5টি জেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বার্ষিক সাধারণ হিসাব, আগামী দিনে কর্মসূচি সহ বিশেষ আলোচনা হয় 2টি পর্যায়ে। আজকের কর্মসূচি প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। হাওড়া জোনাল কমিটি আমাদের 5 ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই 5টা জেলার যত স্টেট ব্যাংকের পেনশনার আছে তাদের সম্মেলন আজকে অষ্টাদশ বার্ষিক সম্মেলন আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবনে হচ্ছে। আজকের এই সম্মেলনে 2টো হাফে হয়, 2টো চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারই পেনশনার্স মিট। ফার্স্ট চ্যাপ্টারে পেনশনার্স মিটে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংকের হায়েস্ট কর্তৃপক্ষ, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিএমএইচআর, ব্যাংকের কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন। সেখানে পেনশনারদের কী বক্তব্য, কী ক্ষোভ, কী অভিযোগ, কী সাজেশন, কী তারা চাইছেন, সমস্ত ব্যাপারটাই তারা এগুলো চাইছেন, সেইগুলো নোট করেছেন, দেখলেন, দেখে তার জবাবও দিলেন, দিয়ে ফার্স্ট হাফের মিটিংটা শেষ হলো। সেকেন্ড হাফে আমাদের স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের অষ্টাদশ বার্ষিক জোনাল কমিটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এখনও চলছে এই মিটিং চলবে আশা করা যায়। আমরা শান্তিপূর্ণভাবে এই মিটিং আর কি, কারণ স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন একটা অত্যন্ত সংগঠিত শক্তি হিসাবে দানা বেঁধেছে সারা ভারতবর্ষব্যাপী। সেই হিসাবে আমাদের এখানে এই সংগঠনের সম্মেলন আজকে সার্থক হয়ে উঠবে, এটাই আমাদের বিশ্বাস। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পুজোর সময় ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চুঁচুড়া জেসি মুখার্জি রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
শারদোৎসবে শুধুমাত্র আনন্দ নয়, পুজোর সময় যাতে ব্লাড ব্যাংকের ভান্ডার রক্তে শূন্য না থাকে তার জন্য দুর্গাপুজোর আগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করলো চুচড়া আমরাতলা গলি জেসি মুখার্জি রোড সার্বজনীন দুর্গা উৎসব সমিতি। এলাকা ছাড়াও প্রচুর মানুষ এই রক্তদান শিবির অংশগ্রহণ করেন, মহিলারাও এগিয়ে আসেন। এবারে শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। 30তম বর্ষ এর সঙ্গেও আর একটা মূল বিষয় যেটা হচ্ছে আমাদের আমরাতলা বয়েজ ক্লাবের 50তম বর্ষ। দুটো উদযাপনকে লক্ষ্য রেখে আজ আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই রক্তদান শিবির বর্তমানে যা রক্তের যা চাহিদা সেইটার দিকে তার কথা মাথায় রেখে এবং আমরা যে ব্লাড সেন্টার এসছে পিপি ব্লাড সেন্টার, এরা কলকাতা ভবানীপুর থেকে এসেছে। এনারা মূলত থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত সাপ্লাই দিয়ে থাকে। তো ওনাদের সহযোগিতা এছাড়া আমাদের রূপশ্রী ইমিটেশন কসমেটিক বস্কো এবং সানন্দা গ্রুপ এনাদের সহযোগিতায় আজ আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছি। আনুষ্ঠানিক জেসি মুখার্জি লেন আমরাতলা সার্বজনীন শারদ উৎসব সমিতির উদ্যোগে আজকে যে রক্তদান শিবির হলো তাতে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রচেষ্টা সাফল্য আমরা করতে পেরেছি, এর জন্য কৃতজ্ঞ। এবং এই পুজো পূজার অন্যতম রয়েছেন গৌতম যাদব, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। আর এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই, একটা কথা বলি, রক্তদান বাঁচায় প্রাণ, বিকল্প নেই যার, রক্তদান শিবিরে আসুন, মেলাই হাত সবার। নমস্কার। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।